এই মুহূর্তে আমরা রয়েছে দিনহাটা শহরের মিনি ইনডোর স্টেডিয়াম। আর এখানে এত সুন্দরভাবে কিন্তু এই আহ, এখানে তৈরি হয়েছে নেট থেকে শুরু করে ব্যাডমিন্টন খেলার কোর্ট, সমস্তটাই কেড়ে নিয়েছে মন। বিশেষ করে দিনহাটাবাসী নয়, খেলোয়াড় ছোট থেকে বড় যারা খেলোয়াড়ি পরোয়ানার নিয়ে এগোতে চাইছেন তাদের জন্য কিন্তু এটা একটা উপহার বলাই চলে। আমরা সেই কোর্ট, সেই ইনডোর স্টেডিয়াম, মিনি ইনডোর স্টেডিয়াম সমস্তটাই আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করছি। প্রায় 1 কোটি টাকার ওপরে, প্রায় 1.5 কোটি টাকা খরচ করে এই মিনি ইনডোর স্টেডিয়াম তৈরি করা হয়েছে। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর দিনহাটায় তৈরি করছে মিনি স্টেডিয়াম। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের টাকায় কমলকুহ মেমোরিয়াল মিনি ইনডোর স্টেডিয়াম প্রায় 1,55,00,000 টাকা খরচে তৈরি হয়েছে দিনহাটা শহরের বুকে। মিনি স্টেডিয়াম তৈরি হলে ব্যাডমিন্টন খেলার প্রশিক্ষণ দেওয়া হবে। জেলা স্তরে খেলার প্রতি ঝোঁক বাড়ায় ভালো খেলোয়াড় উঠে আসছে, খুঁজে পাচ্ছে নতুন নতুন প্রতিভা। রাজ্য স্তরে খেলার জন্য প্রস্তুতি নিচ্ছে শহরের ব্যাডমিন্টন খেলোয়াড়রা। দিন দিন এই স্টেডিয়ামে ছাত্র সংখ্যা বেড়েই চলেছে। খুশি খেলোয়াড় থেকে অভিভাবকেরা। দিনহাটার ক্রীড়া জগতের রাজা আমরা বলতে পারি। ওনার সাথে আমরা কথা বলবো। আজকে এই মুহূর্তে রয়েছি এই স্টেডিয়াম, আমরা দেখলাম মিনি ইনডোর স্টেডিয়াম, কতটা সারা পড়ে এবং খেলা কিভাবে হয়, কিভাবে এগোয়। এখানে মূলত ব্যাডমিন্টন খেলাই হয়। আমাদের সকাল থেকে শুরু হয়, যারা প্র্যাকটিস করেন তারা তো করেনি, রাত 11টা অবধি প্রায় হয়। আর আমাদের বাচ্চাদের একটা কোচিং ক্যাম্প চলে, সেখানে প্রায় 150 মতো স্টুডেন্ট আছে আমাদের এই মুহূর্তে। বাইরে থেকে কোচেরা আছেন, স্থানীয় কোচেরা আছে, এই 3 জনের তত্ত্বাবধানে চলে। কতজন স্টুডেন্ট ছোট বড় মিলিয়ে রয়েছে? আমরা জুনিয়রদেরই ফোকাস করছি, আর যারা সিনিয়র আছেন তারা নিজেদের মতো প্র্যাকটিস করে নেন। আর আমরা কোচিংটা মূলত জুনিয়রদেরই ফোকাস করছি, যাতে আগামী দিনে নতুন কাউকে পাওয়া যায় আর কি, প্রতিভা খুঁজে। এখান থেকে যারা শিখছে, যদি এখান থেকে প্রতিভা বেরিয়ে আসে, তার পরবর্তীতে কতদূর নিয়ে যাওয়ার ইতিমধ্যে জেলার প্রতিযোগিতা আমাদের এখানে হয়েছে, সেখানে তারা সাফল্যের সাথে পুরস্কার অনেক এসেছে আমাদের দিনহাটার। তা আশা করছি রাজ্যে খুব তাড়াতাড়ি আমরা একটা ভালো খবর পাবো আর কি, সেই চেষ্টা চালাচ্ছি আমরা। দিনহাটার জন্য কত বড় উপহার! উপহার কি বলবো, একটা শূন্যস্থানে বিরাট বড় একটা উপহার। এটাকে বলার মতো মানে আমাদের ভাষা নেই আমাদের কাছে, যে এটা কত বড় একটা উপহার আমাদের এই প্রান্তিক ছোট্ট শহরের কাছে। এখান থেকে কি খেলার যে সমস্ত সরঞ্জাম, ব্যাডমিন্টনের কক, র্যাকেট, সমস্ত কিছু এখান থেকে প্রোভাইড করা হয় না, নাকি নিয়ে আসা? ব্যাট তো এগুলো সবারই ব্যক্তিগত ব্যাপার, আর যেটা কক শাটেলের কথা বলেন সেটা আমাদের ক্লাব থেকে প্রোভাইড করা হয়। ক্লাব থেকে করা হচ্ছে। আপনার নাম? আমি সুদীপ্ত ঘোষ, মহকুমা ক্রীড়া সম্পাদক দিনহাটা। অসংখ্য ধন্যবাদ আপনাকে। এই মিনি ইনডোর স্টেডিয়াম যেখানে ব্যাডমিন্টন খেলা, এবং এখানে কেমন দেখছে, উৎসাহ কেমন দেখছে খেলোয়াড়দের মধ্যে? ভীষণ উৎসাহ, ভীষণ ক্রেজ। জায়গা দেওয়া যাচ্ছে না। মাননীয় উদয়নকে বলতে হবে আরেকটা স্টেডিয়াম। এখানে এইটা খরচ মোটামুটি 1,55,00,000 টাকা। তা আমরা এটা হওয়ার পরে এটা বুঝতে পারছি দিনহাটার মানুষের কত চাহিদা খেলার। তা আমরা বলি যে দিনহাটার উদয়ন গুহ নাকি উদয়ন গুহর দিনহাটা। তা আমরা মনে করি যে উদয়ন গুহর দিনহাটা, উদয়ন গুহর ভালোবাসার দিনহাটা। না হলে এ ধরনের কাজ অনেক হয়, রাস্তাঘাট ভালো, কিন্তু এ ধরনের কাজ উদয়ন গুহই করেন, দিনহাটাকে ভালোবাসে করেন, দিনহাটার মানুষকে ভালোবাসে করেন। প্রতিদিনই চলে এখানে? এটা প্রতিদিন চলে, প্রতিদিন মানে 1 ঘন্টা 2 ঘন্টা করে শিফট। এটা চলে 10 ঘন্টা 12 ঘন্টা চলে, রাত্রি 11টা অব্দি চলে। কোচেরা কি দিনহাটার? না, বাইরেরও আছে, আস্তে আস্তে দিনহাটা শিখে যাচ্ছে। বড় কথা হলো বাচ্চারাও শেখে, বুড়ারাও শেখে, বা বুড়ারা প্র্যাকটিস করে। এটা একটা বলে যে দিনহাটার মানুষের কাছে এত গ্রহণযোগ্য হয়ে গেছে যে যেমন খেলে তেমন খেলা দেখতে আসে। খেলা দেখতে প্রচুর। আমি বিশুধর, দিনহাটা শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি। ধন্যবাদ। দিনহাটা শহর মিনি ইনডোর স্টেডিয়াম থেকে ক্যামেরায় বাপিদের সাথে পাইলের রিপোর্ট, খবরিয়া 24 কোচবিহার। ধন্যবাদ।